অবশেষে ভক্তরা নিশ্চিত হলেন যে শাহরুখ খানের পরবর্তী ছবি হতে চলেছে কিং। এতদিন গুঞ্জন শোনা গেল, সম্প্রতি প্রকাশিত এক ভিডিওতে অভিনেতার পাশে দেখা গেল ছবি স্ক্রিপ্ট। কিং ছবিতে অভিনয় করবেন শাহরুখ খানের কন্যা সুহানা খান। শোনা যাচ্ছে মেয়ে সুহানার সাথে কিং ছবিতে ডন চরিত্রে দেখা যেতে পারে শাহরুখ খানকে। প্যারালাল লিড চরিত্রেই দেখা মিলবে তার। এই অ্যাকশন ছবিটি পরিচালনা করবেন সুজয় ঘোষ এবং পরিবেশনায় থাকবেন সিদ্ধার্থ আনন্দ। ছবির শুটিং শুরু হবে জুলাই মাসে। রেশন দুর্নীতি মামলায় নাম জড়ালো টলিউডের জনপ্রিয় নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্তর। আগামী 5 জুন নায়িকাকে ডাকা হয়েছে ইডির সদর দফতর সিজিও কমপ্লেক্সে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অফিসে বেলা 11টায় হাজির থাকতে বলা হয়েছে এই নায়িকাকে। যদিও নায়িকার পক্ষ থেকে এখনও এই বিষয়ে কিছুই জানানো হয়নি। তিনি 5 জুন ইডি অফিসে হাজিরা দেবেন কিনা তাও স্পষ্ট নয়, কারণ আসন্ন চলচ্চিত্র অযোগ্যর মুক্তি নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন এই নায়িকা। তবে এই প্রথম নয়, এর আগেও ইডির অফিসে হাজিরা দিতে হয়েছিল ঋতুপর্ণা সেনগুপ্তকে। কান থেকে নতুন সুখবর দিলেন বাংলাদেশি অভিনেত্রী আসনা হাবিব ভাবনা। মালয়েশিয়ান বংশোদ্ভূত বাংলাদেশি নির্মাতা জাফর ফিরোজের ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন এই অভিনেত্রী। ছবির নাম জেনোভিয়া। এর আগে তিনি চাইনিজ রিভর্ন নামে একটি চলচ্চিত্রের সহকারী পরিচালক হিসেবে থাকলেও এটি হতে যাচ্ছে নির্মাতার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। আন্তর্জাতিক বিচার আদালতের আদেশ উপেক্ষা করে রাফায় সামরিক অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। হামাস যোদ্ধাদের সর্বশেষ ঘাঁটি ধ্বংস ও জিম্মিদের উদ্ধারের লক্ষ্যে এই অভিযান শুরু করেছে দেশটি। তবে এবার বেশ কিছু বলিউড তারকাকে এই হামলার বিরুদ্ধে সরব হতে দেখা গেছে। এই তালিকায় রয়েছেন বেশ কিছু প্রথম শ্রেণীর তারকা, যেমন কারিনা কাপুর খান, আলিয়া ভাট, প্রিয়াঙ্কা চোপড়া, বরুণ ধাওয়ান সহ আরও অনেকেই। এই হামলার নিন্দা জানিয়ে আলিয়া তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লিখেছেন, পৃথিবীর সব শিশুদের নিরাপত্তা ও ভালোবাসা পাওয়ার অধিকার রয়েছে, সকলেই শান্তি পাওয়ার অধিকার রাখেন। এছাড়া ইউনিসেফের শুভেচ্ছা দূত প্রিয়াঙ্কা চোপড়াও এই গণহত্যার বিরুদ্ধে আওয়াজ তুলেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপর একে একে মাধুরী দীক্ষিত, দিয়া মির্জা সহ আরও অনেকেই এই প্রতিবাদে যোগ দেন। গেল 1 বছরে মেক্সিকো, ব্রাজিল, জাপান, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, সুইডেন ঘুরে চলতি বছরের 24 ও 25 মে টেইলর সুইফট গিয়েছেন পর্তুগালের লিসবনে। গায়িকার পরের গন্তব্য লন্ডন। দীর্ঘ ক্যারিয়ারে এই প্রথম কনসার্ট ট্যুরে পর্তুগাল গিয়েছিলেন টেইলর সুইফট। দেশটিতে গায়িকার ভক্তদের তাই উৎসাহের কমতি ছিল না। 24 ও 25 মে লিসবনে সুইফটের কনসার্টের টিকিটের জন্য হুমড়ি খেয়ে পড়েন দর্শকরা।